ডিয়ার মাই স্টুডেন্ট, এর আগে তো তোমাদের লেদ অপারেশনের ক্লাস হয়েছে এবং বেশ কিছু টপিক তোমাদের বাকি ছিল, যেমন ট্যাপার টার্নিং, থ্রেড কাটিং, এগুলো বাকি ছিল। তো আমি আজকে ট্যাপার টার্নিংটা আলোচনা করব। ট্যাপার টার্নিং কয়েকদিন আগে তোমাদেরকে বলেও ছিলাম যে ট্যাপার টার্নিং জিনিসটা কী। ধরো এইটা সেন্টার লাইন এবং এটা হলো জব, এই যে জব। তাহলে জবের দেখো এইদিকে ডায়ামিটার আছে আমার 10 আর এই দিকে ডায়ামিটার কিন্তু 5 হয়ে গেছে। অর্থাৎ দেখো ডায়ামিটার কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়ে গেছে, কিন্তু এটা ডিক্রিজ হয়ে গেছে। তো এই রকম ডায়ামিটারের গ্র্যাজুয়ালি ডিক্রিজ অথবা গ্র্যাজুয়ালি ইনক্রিজ, একেই বলা হয় ট্যাপার। ডায়ামিটারের গ্র্যাজুয়ালি ডিক্রিজ অর ইনক্রিজ এই রকম শেপের জবগুলোকে বলা হয় ট্যাপার জব, বা এই অপারেশনটাকে বলা হয় ট্যাপার অপারেশন। এইবার এই ট্যাপার অপারেশনের কিন্তু একটা ফর্মুলা আছে, যেটা যেটা কি, ধরো ট্যাপার হয়েছিল, তাহলে এটা সেন্টার লাইন। এইবার দেখো এইখানে এই যে আমার অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, আমার তো জব অ্যাকচুয়ালি এরকমই ছিল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা আমি তবে আমার মেশিনে সেট করতে হবে, অ্যাঙ্গেলটা বের করে তারপরে ওই অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু আমার কাটা হবে। সেটা প্রসেসে, বিভিন্ন রকম প্রসেসে কাটা হবে, কিন্তু আগে আমাকে সিলেক্ট করতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত হবে এবং এই যে ট্যাপার টার্নিং হবে সেটা কত লেন্থের ভিতরে হবে। ধরলাম এল লেন্থের ভিতরে হবে, এবং এই যে বড় ডায়াটা আমার ধরো হবে, আমি বললাম D1, তোমরা লিখে নাও যে বড় ডায়াটা, বিগ ডায়া হবে D1, স্মল ডায়া হবে D2, এবং যে লেন্থ পর্যন্ত আমি ট্যাপার টার্নিং করব সেটা হবে এল। প্রত্যেকের তুলে নাও, D1 বিগ ডায়া, D2 স্মল ডায়া এবং এল লেন্থ অফ দ্য জব। এটা লিখে নাও। এরপরে যে ফর্মুলাটা আমি দেব, এইবার দেখো এই যে ফর্মুলাটা আমার, যে এই যে অ্যাঙ্গেলটা বের করার যে ফর্মুলা, এই যে অ্যাঙ্গেলটা বের করার যে ফর্মুলাটা, সেটা কি, ট্যান আলফা ইজ ইকুয়াল টু D1 মাইনাস D2, অর্থাৎ বড় ডায়া মাইনাস ছোট ডায়া বাই 2L। দেখো যেখানে এলটা হবে যত দৈর্ঘ্য পর্যন্ত আমার ট্যাপার টার্নিং হবে সেইটা, এবং 2টা কেন ইউজ করলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে দুটো অ্যাঙ্গেল, এই যে ফর্মুলা থেকে এইখানে দুটো অ্যাঙ্গেল পাবো, এই এপারও একটা অ্যাঙ্গেল হয়ে আছে এরকম। তো এইটা তার মানে কি, দুটো অ্যাঙ্গেল পাচ্ছিলাম। 2 দিয়ে ভাগ করে দেওয়ার অর্থ হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেল, আমার তো যে কোনো একটা অ্যাঙ্গেল এখানে লেদ মেশিনে সিলেক্ট করে দিলে সেটা যখন জবটা ঘুরবে তখন তো দু সাইডে অ্যাঙ্গেল হয়ে যাবে। তো সেই জন্য আমার যে কোনো একটা অ্যাঙ্গেল বেড করে লেদ মেশিনে সেট করে দিলে তারপর সে কাটলে আমার দু সাইডে অ্যাঙ্গেল কিন্তু পেয়ে যাব। তো ওই জন্য এখানে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, আর এখানে যেটা আলফাটা পাচ্ছি এটা দুটোর অ্যাঙ্গেল পাচ্ছিলাম, এই জন্য 2 দিয়ে ভাগ করে দিলে এখানে একটা অ্যাঙ্গেল পাবো। তাহলে মেন ফর্মুলা গিয়ে দাঁড়ালো কি, ট্যান আলফা সমান, অর্থাৎ এই আলফার মানটা কি করে বের করব, বড় ডি মাইনাস ছোটো ডি, এই D1 মাইনাস D2 বাই 2L, যেখানে এলটা হচ্ছে জবের লেন্থ। তাহলে আমি মেন একটা ভালো করে ফর্মুলা লিখে দিই, ট্যান আলফা ইজ ইকুয়াল টু বড় ডি মানে বড় ডায়াটা মাইনাস স্মল ডায়া বাই 2L। এই ফর্মুলায় ফেলে দিলে কিন্তু আমি অ্যাঙ্গেল পেয়ে যাব। অর্থাৎ যদি দেওয়া থাকে আমার বড় ডায়া 20 হবে, ছোট ডায়া আমার 10 হবে, আর লেন্থ আমার আছে 5, তার মানে কি এখানে 5 বসবে, 2 ইন্টু 5। তার মানে এখন 20 থেকে 10 বাদ দিলে 10, আর নিচে হবে 10, 10 10 কেটে গেলে হবে 1। ট্যান আলফা সমান 1 বেরোলো, কিন্তু এটা কিন্তু অ্যাঙ্গেল নয়, ট্যান আলফা সমান 1 বেরোলো। এরপরে আমার ক্যালকুলেটরে ফেলবে যে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, তারপরে কিন্তু অনেক ছোট পাবো। এছাড়া তোমরা একটা জিনিস করতে পারো, যেটা হলো এই যে 1টা পেলাম, আচ্ছা এটা পরে বলবো, ঠিক আছে, এটা তোমরা আলফাটা এইভাবে বের করতো, আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1। এইবার এটা ক্যালকুলেটারে এই ট্যান ইনভার্স 1টা ফেললে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব, এবং ওই অ্যাঙ্গেলটা কিন্তু সেট করব। ক্লিয়ার?
এবারে এই যে ট্যাপার কাটতে গেলে কিন্তু আমাদের 4 রকমের প্রসেস ব্যবহার করতে হয়। অ্যাঙ্গেল তো আমি বের করে নিলাম ওই প্রসেসে, তারপরে এই যে জবটা কাটবো তার কিন্তু 4 রকমের প্রসেস আছে। এক নম্বর প্রসেস দেখো ট্যাপার টার্নিংয়ের প্রসেস 1 নম্বর কম্পাউন্ড স্লাইড প্রসেস। লিখে নাও কম্পাউন্ড স্লাইড প্রসেস। এই কম্পাউন্ড স্লাইড প্রসেসের এইটা দেখো কম্পাউন্ড স্লাইড প্রসেস। দেখো এখানে এই যে কম্পাউন্ড স্লাইড তোমরা জানো প্রত্যেকে, কম্পাউন্ড স্লাইডের নিচে একটা সুয়েবেল বেস থাকে, সুয়েবেল বেসের উপরে দেখবে অ্যাঙ্গেলগুলো কাটা আছে। তো ওই অনুযায়ী অ্যাঙ্গেল সেট করতে হয় কম্পাউন্ড স্লাইডটাকে। ধরো এইভাবেই অ্যাঙ্গেল সেট করে দিলাম, এর উপরে দিয়ে কম্পাউন্ড স্লাইডের উপরে টুল পোস্ট আছে সেট করে, এবারে কম্পাউন্ড স্লাইডের যে হুইলটা আছে সেটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নিয়ে যাব, আবার ব্যাক করব এইভাবে, অর্থাৎ তখন আমার জবের অ্যাঙ্গেলটা কিন্তু এই রকম দাঁড়াবে। আর এই যে অ্যাঙ্গেলটা দেখো এখানে দেখাচ্ছে α/2, এটাই কিন্তু আমার এই কম্পাউন্ড স্লাইডের অ্যাঙ্গেলটা করা হয়ে আছে সুইবেল বেসের উপরে। এই মেথডটাকে বলা হয় কম্পাউন্ড স্লাইড মেথড। এই কম্পাউন্ড স্লাইড মেথডের মাধ্যমে কিন্তু আমি এক্সটার্নাল ট্যাপারও করতে পারি এবং ইন্টারনাল ট্যাপার অর্থাৎ বোর করা আছে মানে হোল করা আছে, হোলের মধ্যেও ভিতরটাও কিন্তু ট্যাপার করতে পারি এই কম্পাউন্ড স্লাইড মেথডের মাধ্যমে। এরপরে যায় দ্বিতীয় ট্যাপার টার্নিং ইউজিং ফর্ম টুল। দেখো ওইটা একটা প্রসেস গেল, প্রথম যেটা বললাম ট্যাপার কম্পাউন্ড স্লাইড মেথড, অর্থাৎ কম্পাউন্ড স্লাইডের নিচে যে সুইবেল বেস থাকে সেটাকে অ্যাঙ্গেল করিয়ে তারপরে কাটবো। 2 নম্বর যেটা প্রসেসটা বলছি দেখো ফর্ম টুল মেথড, অর্থাৎ এই যে টুলটা যেটা করছি সেইটা আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলে জবটা কাটতে চাইছি তত ডিগ্রি অ্যাঙ্গেলে আগে গ্রাইন্ডিং করে নিতে হবে। এই যে টুলটা আছে আমার যেটা, তত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি মনে করি যে আমার এই ডিগ্রি অ্যাঙ্গেলে ট্যাপার কাটবো, অর্থাৎ জবটা ধরো এইরকম, তার মানে কি যখন আমি এইভাবে কাটবো আমার জবটা কিন্তু এই অ্যাঙ্গেলে কেটে আসবে, এই অ্যাঙ্গেলে কেটে আসবে, অর্থাৎ আমি টুলটা সেইভাবে গ্রাইন্ডিং করে নিয়েছি। এই যে টুলটা আমি ওইভাবেই গ্রাইন্ডিং করে নিয়েছি, ওই অ্যাঙ্গেলেই গ্রাইন্ডিং করে নিয়েছি। এই যে অ্যাঙ্গেলটা ছোটো অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলে কিন্তু গ্রাইন্ডিং করে নিয়েছি এবং ওই অ্যাঙ্গেলে জবটা শুধুমাত্র কাটবে, অর্থাৎ এটা টুলের উপরে টুলটা ফর্ম করে নিয়েছি, মানে জবের যেরকম অ্যাঙ্গেলের গঠনটা হবে টুলটাকে আমি সেই রকম অ্যাঙ্গেলে কেটে নিয়েছি এবং ওই অ্যাঙ্গেলে কাটলে এবং ওই অ্যাঙ্গেলেই বরাবর কাটবে আর কি জবটা। ওকে, এইটা হচ্ছে ফর্ম টুল মেথড। 3 নম্বরে যায় ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট। প্রত্যেকে লিখে নেবে, আমার যে 3টে প্রসেস বললাম, কম্পাউন্ড স্লাইড মেথড, 2 নম্বর ফর্ম টুল মেথড, 3 নম্বরে আসলাম ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট। ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্টে দেখো এইখানে ক্রস স্লাইডটা কিন্তু এই লম্বা বরাবর দেখবে বেরিয়ে গেছে, এর সঙ্গে একটা বড় প্লেট দেওয়া থাকে যেটা ব্র্যাকেট বলা হয়। ব্র্যাকেটের উপরে দেখো গাইড বার আছে, গাইড বার আর যে ব্র্যাকেট এবং ক্রস স্লাইডের যে লম্বা পার্টটা আছে সেইটাকে কিন্তু রিভয়েড করে রাখা হয়েছে এবং গাইড ব্লকও আছে। এখানে একটা গাইড ব্লক আছে, প্রত্যেকে একটু ভালো করে দেখো, গাইড ব্লকও আছে। এর কি হয়, এই যে গাইড বারের উপরে অ্যাঙ্গেল করা থাকে, এবারে ওই অ্যাঙ্গেল বরাবর কিন্তু আমার এই ক্রস স্লাইডের যে পার্টটা আছে সেইটা এই সোজা বরাবর না এসে, সোজা বরাবর থাকলে মানে কি ওই বেডের সঙ্গে প্যারালালি থাকা, কিন্তু বেডের সঙ্গে একে প্যারালালি না করে এই বরাবর অ্যাঙ্গেলে রাখা হচ্ছে, অ্যাঙ্গেল সেট করে এই বরাবর রাখা হচ্ছে। তাহলে কী হবে, ক্রস স্লাইডটা তখন এই যে ক্রস স্লাইডটা তখন অ্যাঙ্গেল বরাবর আসবে। তার ক্রস স্লাইডের উপরে আমার আছে কম্পাউন্ড স্লাইড এবং তার উপরে টুল পোস্ট, তার মানে ক্রস স্লাইড যদি অ্যাঙ্গেলে আসে তার মানে টুল পোস্টটা অ্যাঙ্গেলে আসবে আর এই বরাবর কাটবে। তো এইটা হলো গিয়ে কম্পাউন্ড স্লাইড মেথড। এর জন্য ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্টের দরকার হয়, অর্থাৎ লেদ মেশিনের একটা অ্যাটাচমেন্টের দরকার হয়, যে এই যে অ্যাটাচমেন্টটা যেটা আমাদের ক্রস স্লাইডের ঠিক পিছনের দিকেই থাকে, এই অ্যাটাচমেন্টটা এই অ্যাটাচমেন্টের সাহায্যে করা হয় ট্যাপার টার্নিং। তো এটা গেল ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড। পরের মেথডে যায়, এই যে মেথডটা সেটাকে দেখো, এটাকে বলা হয় টেল স্টক অফসেট মেথড। এটাকে বলা হয় টেল স্টক, লিখবে টেল স্টক অফসেট মেথড, অফসেট OFFACT অফসেট, টেল স্টক অফসেট মেথড, অর্থাৎ টেল স্টকটাকে আমরা একটু সরিয়ে বসাবো,
টেল স্টকটা কোথায় থাকে, আমার মেন যে সেন্টার লাইভ সেন্টার এবং ডেড সেন্টার, অর্থাৎ টেল স্টকের যে সেন্টার সেটা তো একদম অ্যাক্সিসের সঙ্গে থাকে, লেদের অ্যাক্সিসের সঙ্গে বসানো থাকে টেল স্টকটা। টেল স্টকের যে ডেড সেন্টারটা সেটাও অ্যাক্সিসে থাকে। দেখো এখানে ছবিটি তাই দেওয়া আছে, এই যে অ্যাক্সিসের সঙ্গে থাকার কথা, কিন্তু টেল স্টকটাকে একটু সরিয়ে নিয়ে আসা হয়েছে ভিতরের দিকে, অর্থাৎ আমরা যেদিকে লেদ মেশিনের সাইডে থাকি দাঁড়িয়ে কাজ করি সেই দিকে কিন্তু সরিয়ে নিয়ে আসা হয়েছে একটু। সেরকম সরানোর জন্য অ্যাটাচমেন্টের দরকার হয়, কিছু একটা জিনিসের দরকার হয়, সেটা সব মেশিনে থাকে না। কিন্তু দেখো ওই রকম যদি আমি টেল স্টক অফসেট মেথডে করতে চাই তাহলে কিন্তু এরকম অ্যাটাচমেন্টের দরকার হয় যাতে টেল স্টকটা সরিয়ে আনতে পারি। তো এবার দেখো সরিয়ে এনেছি, আনার পরে দেখো অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে, অ্যাক্সিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি কাটবো, তার মানে কি আমার জবটা দেখো অ্যাঙ্গেলে সেট হবে, আর জব তো সাপোর্ট দিয়ে দিয়েছে, তার মানে কি আমার এটা এই বরাবর কিন্তু হচ্ছে, আর অ্যাক্সিসটা ওর এই বরাবর চলে এসছে, যদি সোজা হয় এই বরাবর এসছে। দেখো এইবার তাহলে যদি আমি কাটি তখন টুল দিয়ে তখন তো অ্যাঙ্গেলে কাটবে। তো এই যে প্রসেসটা সেটা কিন্তু টেল স্টক অফসেট মেথড। আর এই টেল স্টক অফসেট মেথডের কিন্তু ফর্মুলাটা একটু আলাদা হয় বাদবাকির ক্ষেত্রে, অর্থাৎ আমি যে আর তিনটে প্রসেস বললাম, কম্পাউন্ড স্লাইড মেথড, ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট এবং ফ্রম টুল মেথডের ক্ষেত্রে কিন্তু কোনো ফর্মুলা তো দরকার হবে না। ফ্রম টুল যেহেতু ওখানে টুলটার গ্রাইন্ডিং করে আমি অ্যাঙ্গেল করে নেব, নিয়ে সেই অ্যাঙ্গেল বরাবর কাটবো, তাহলে ওর ক্ষেত্রে কোনো সূত্রের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র কম্পাউন্ড স্লাইডের ক্ষেত্রে এবং ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্টের ক্ষেত্রে ওই ফর্মুলাটা লাগানো হচ্ছে। আর যেটা টেল স্টক অফসেট মেথডের ক্ষেত্রে কিন্তু একটু ফর্মুলাটা আলাদা হয়, যেটা ট্যান আলফা ইজ ইকুয়াল টু বড় ডি মাইনাস ছোট ডি, অর্থাৎ বড় ডায়া মাইনাস ছোট ডায়া বাই 2L, এলটা কি আমার জবের লেন্থ, ইনটু এইখানে উপরে একটা এল লাগাবো, এইখানে একটা উপরে এল লাগাবো। এই এলটার অর্থ হলো আমি জবটা কি ফুল করতে চাইছি। দেখো একটু বোঝার চেষ্টা করো, বড় ডি মাইনাস ছোট ডি বাই 2, এই যে এলটা করছিলাম কিন্তু জবের কতটুকু লেন্থ পর্যন্ত আমি ট্যাপার করব সেই লেন্থটা, আর এইটা হবে গিয়ে টোটাল জবের লেন্থ, টোটাল জবটার লেন্থ, অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে অবধি সেই লেন্থটা কিন্তু এই এলটা, আর এই যে স্মল এলটা কিন্তু সেটা এখান থেকে এইটা, অর্থাৎ আমি যতটুকু পর্যন্ত ট্যাপার করব সেই লেন্থটা এই স্মল এলটা, আর ক্যাপিটাল এলটা ব্যবহার করা হচ্ছে ফুল লেন্থ অফ দ্য জব। ফুল লেন্থ আমার এখান থেকে এই যে এখান থেকে এতটা ফুল লেন্থ, কিন্তু আমি অ্যাকচুয়ালি ট্যাপার করছি কতটুকু, এখান থেকে এতটুকু অ্যাকচুয়ালি ট্যাপার করছি। তো এইটাকে আমি স্মল এল ধরছি, আর এই টোটাল জবের লেন্থটাকে ধরছি ক্যাপিটাল এল। তো ফর্মুলাটা গিয়ে দাঁড়াবে কি, ডি মাইনাস ডি, অর্থাৎ ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই 2 স্মল এল, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, আর এর বাইরে হবে ক্যাপিটাল এল। যদি মনে হয় যে আমি ফুল লেন্থ পর্যন্ত ট্যাপার করব, তাহলে কি এই এলটা বড় এল হয়ে যাবে, আমার তো বড় এল তো জবের লেন্থ, টোটাল জবের লেন্থ। তো যদি আমার মনে হয় যে টোটাল লেন্থটাই আমি ট্যাপার করব, তাহলে কি হবে, এই স্মল এলটা ক্যাপিটাল এল হয়ে যাবে। আর যদি ক্যাপিটাল এল দিতে হয় তখন কি হয়, এই এল আর এই এল কেটে যাবে, কেটে গেলে বড় ডি মাইনাস ছোট ডি বাই শুধু 2 পড়ে থাকবে। ঠিক আছে, অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু বড় ডি মাইনাস ছোট ডি বাই 2L ব্র্যাকেটে ক্যাপিটাল এল। যদি জবের লেন্থ বরাবর, অর্থাৎ একদম টোটাল লেন্থ বরাবর যদি ট্যাপার হয়, তখন এই স্মল এলটা তখন ক্যাপিটাল এল হয়ে যাবে, এল তখন কেটে যাবে। যদি ফুল লেন্থ ট্যাপার করা হয় তখনই শুধুমাত্র এই স্মল এলটা ক্যাপিটাল এল হয়ে যাবে এবং কেটে যাবে, না হলে যেমনই ফর্মুলা আছে তেমনই হবে। অর্থাৎ যতটুকু লেন্থ 10 মিলিমিটার আমি ট্যাপার করব, আর এখানে আমার টোটাল জবের লেন্থ আছে 20, তো 20ই থাকবে, এখানে 10 দিয়েই ক্যালকুলেশন হবে। তারপরে অ্যাঙ্গেল হয়ে এইখানে ট্যাপার মানে এই যে টেল স্টকটা সেই অ্যাঙ্গেলে আমি কিন্তু আমার দিকেই সরিয়ে নিয়ে আসবো বা উপরের দিকে সরিয়ে নিয়েই যাব। ওকে, এটাই গেল আমার 4টে মেথডের ট্যাপার টার্নিং প্রসেস। প্রত্যেকে মন দিয়ে দেখবে, দেখার পরে যদি প্রবলেম হয়ে থাকে জেনে নাও।